আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। জামাতে ইসলামী এখন মোটামুটি তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কিভাবে বিএনপিকে টেক্কা মাইরা তারা ক্ষমতায় যাবে, আবার এদিকে নাগরিকদেরকে হাতে রাখছে। সবকিছু মিলিয়ে আবার সুন্দর সুন্দর কথাবার্তা বলতেছেন তাদের নেতা ডাক্তার শফিকুর রহমান। কিন্তু কথায় কোনোভাবে চিরা ভিজতেছে না। তার কারণ হলো, অন্যতম কারণ হলো তাদের মহান স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা নিয়ে বারবার বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসছে যে তারা ক্ষমা চায় না কেন ৭১-এর ভূমিকার জন্য। এবং এখন সেই সাথে আরো প্রশ্ন উঠতেছে যে স্বাধীনতা বিরোধী জামাত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আওয়ামী লীগ কেন নয়? আওয়ামী লীগ মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল। এখন আমরা যদি আগের দিকে তাকাই, জামাতের নেতা গোলাম আজম তিনি কিন্তু ডাকসুর নেতা ছিলেন, ভাষা সৈনিক ছিলেন, কিন্তু ওই ৭১-এ মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার কারণে তিনি আমৃত্যুই দোষী থেকে গেলেন। তিনি এখন শফিকুর রহমান সাহেব জামাতের দায়িত্বে এখন নেতা আমির, তিনি কিছুটা আস্তে আস্তে শিকারের পথে এসছেন, আবার পুরা শিকারও করতেছেন না। ব্যাপারটা এরকম। তিনি প্রথম বলছেন এই ৫ আগস্টের পরে যে তাদের চিন্তা পরাজিত হয়েছে। তো এটা স্পষ্ট করে বলেননি কোন চিন্তা। আবার পরে এসে বলতেছেন আমাদের কারণে, অর্থাৎ তাদের দলের কোনো নেতা কর্মীর কারণে বা দলের সিদ্ধান্তের কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হন, দুঃখ পান, তাহলে তারা ক্ষমা প্রার্থী। এখন তারা যে ক্ষমা প্রার্থী, কি কারণে ক্ষমা প্রার্থী, ক্ষতি কোথায় হয়েছে, কেন হয়েছে, দুঃখ কেন পেলেন, এগুলো তিনি স্পষ্ট করেন। এখন সম্প্রতি তিনি একটি টক শোতে আরেক ধাপ এগিয়ে এসছেন। তিনি বলছেন, প্রশ্ন করতে বলছেন যে তিনি বা তার দল ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করবে কিনা। তিনি এর আগে যে বলছেন ক্ষমা প্রার্থী, কেন ক্ষমা প্রার্থী সেটা ভাঙাইয়া বলেন নাই। এখন প্রশ্ন করতে বলছেন ৭১-এর জন্য তারা ক্ষমা চাইবেন কিনা। এখন ডাক্তার শফিক সেই প্রশ্নের উত্তরে বলছেন শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে বিনা শর্তে ক্ষমা চাচ্ছেন তিনি। তিনি আরো বলছেন ব্যক্তি হিসাবে মানুষের ভুল থাকে, দলেরও ভুল হতে পারে, এবং সেটা ইতিহাস নির্ধারণ করবে। এখন তিনি কি বলছেন ভুল হতে পারে, তার মানে তারা এখনো শিওর না যে ১৯৭১ সালে তাদের ভুল ছিল কিনা। তো এখন ৭১-এর পত্র পত্রিকা, তথ্য প্রমাণ, ডকুমেন্টারি কত কিছু আছে, দেশে আছে, বিদেশে আছে, এগুলো দেখলেই তো পারে, তারা জানেন আসলে। কিন্তু এই যে ভুলকে স্পষ্ট করে ভুল বলা, এই সৎসাহসটাও জামাত ইসলাম এখনো দেখাতে পারে। জামাত জানে যে ৭১-এ তাদের ভূমিকা তাদের দলের জন্য একটা ক্যান্সার। এখন এইটার চিকিৎসা কি সেটাও তারা জানে, কিন্তু ক্যান্সার নিয়ে কেন তারা হাঁটাহাঁটি করতেছে এই যাবৎ, আজকে ৫৪ বছর যাবৎ, সেটা আমার কাছে বোধগম্য। এখন ডাক্তার শফিক তিনি ৭১-এর ইস্যু নিয়ে বলছেন যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মাপ চাওয়ায় কোনো লজ্জা নাই, পরাজয় নাই, ইত্যাদি ইত্যাদি। সুন্দর কথা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও তারা সাংবাদিক ডেকে বলতে পারলেন না আমাদের ভুল হয়েছে, ৭১-এ ক্ষমা চাচ্ছি। তারা তো আদতে এখনো পর্যন্ত লজ্জাই দেখাচ্ছেন, পরাজিত হবার ভয়ে। তবে তাদের উপলব্ধির জন্য সাধুবাদ জানানো দরকার। মানে পুরো বা স্পষ্ট স্বীকার না করলেও ৭১-এর ভূমিকা নিয়ে আংশিকভাবে হলেও তারা ক্ষমা চাওয়ার পথে এসছেন, এটা বলা যায়। সবচেয়ে ভালো হয় যদি তারা সংবাদ সম্মেলন করে স্পষ্ট করে বলেন
হ্যাঁ, ৭১-এ আমাদের ভুল ছিল, আমরা ভুল করেছি, আমরা জাতির কাছে ক্ষমা চাই। এবং যদি এটা করেন তাহলে তারা আসলেই পরাজিত হবেন না, বরং রাজনীতিতে তারা স্মার্ট হবে। এটা স্মার্ট যুগ, ডিজিটাল যুগ। এখানে কোনো কিছু লুকিয়ে রাখার কোনো অবকাশ নেই। এখানে শাক দিয়ে এখন মাছ টাকা যায় না। আর সবচেয়ে বড় কথা, আপনাদের এই সিদ্ধান্তহীনতার কারণে, অস্পষ্টতার কারণে যারা নতুনভাবে জামাত ছাত্র শিবিরের রাজনীতিতে এসছেন, তারা এই তাদের পূর্ববর্তী প্রজন্মের এই দোষ, এই অপরাধকে এখনো তারা টেনে নিতে হচ্ছে এই তরুণ প্রজন্ম। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় তার দলের জন্য। আশা করি তারা এটা বুঝবেন এবং স্পষ্ট করে সেটা বলবেন যে ৭১-এ ভুল হয়েছে, ক্ষমা চাই জাতির কাছে। এবং তাতে আমি মনে করি তাদের লস হবে না, বরং লাভই হবে, এবং তারা ক্যান্সার থেকে বেরিয়ে আসতে পারবে। কারণ ক্যান্সারের যে স্টেজ আছে এখন জামাতের, এটা অনেকটা চূড়ান্ত স্টেজের দিকে যাচ্ছে। এক সময় হয়তো আর ক্ষমা চাইলেও মানুষ ক্ষমাও করবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।